কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা কুরআন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের নূরে তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর জিকির করা হয়, যেখানে আল্লাহর নাম নেওয়া হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না। ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসনাদে আহমদের মধ্যে আসছে একসাথে ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নাজিল করেন। কত হাজার? ৭০,০০০। তাহলে হাদিসটা শুনেন, ক্বালা মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহুম বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যেই জায়গার মধ্যে আল্লাহর কুরআন তেলাওয়াত করা হয়, যেই ঘরের মধ্যে করা হয়, ওই ঘরের মধ্যে, ওই জায়গার মধ্যে রব্বুল আলামিন সাথে সাথে সাকিনা অবতীর্ণ করেন। কন্যা সুবহানাল্লাহ। সেই সাকিনাটা মুসনাদে আহমদের মধ্যে আসছে। রব্বুল আলামিন একসাথে ৭০,০০০ ফেরেশতা ওই জমিনের মধ্যে আল্লাহ পাক নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেখানে কম মানুষ, আসলে এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এই জায়গাতে আমরা দেখি না আল্লাহর ফেরেশতারা আছেন। কথা কোন ঠিক কিনা? কারণ এখানে কোরআনের কথা হয়। কি কথা হয়? এখানে আউল বাউল টুল টফকি তবলা ইয়াবা বাবা এগুলো নয়, এখানে আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? যেখানে কোরআন থেকে কথা হয় ঘরে বসে থাকা যায় না, ওই কোরআনের আলোচনা শুনতে হয় মনোযোগ দিয়ে, মহব্বত বলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। আজকে সায়েন্টিস্ট যারা, আমি এখনো আলোচনায় ঢুকি নাই বাবা, সায়েন্টিস্ট যারা, বিজ্ঞান যারা, এই সায়েন্টিস্ট যারা, ভূতত্ত্ববিদ বিজ্ঞানীরা যারা, তারা গবেষণা করে বলছে এই পৃথিবীর বয়স 450 লক্ষ বছর ধরে চলছে। কত কোটি? 450 লক্ষ বছর ধরে এই পৃথিবী চলছে। 19,69,50,000 বর্গ মাইলের বিশাল এই পৃথিবী। আপনারা শুনলে অবাক হবেন, এই পৃথিবীতে 232টির মতো দেশ আছে। তার মধ্যে 59টি হচ্ছে মুসলিম কান্ট্রি। কতটি? কথা বোঝা যায়? 59টি হচ্ছে মুসলিম কান্ট্রি। 59টি মুসলিম কান্ট্রির মধ্যে আল্লাহর কোরআন থাকার কথা, রাসূলের হাদিস থাকার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আজকে পৃথিবীর 181টি দেশে আল্লাহর কোরআনের গবেষণা হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সূর্য উদয়ন থেকে পৃথিবীর সূর্য অস্তায়ন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর কোরআনকে গবেষণা করে একদল ইহুদি নাসারা খ্রিস্টানরা বুকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাণী পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। জার্মান বলেন, জাপান বলেন, ফিলিপাইন বলেন, থাইল্যান্ড বলেন, জার্মান বলেন, কানাডা বলেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলেন, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনের গবেষণা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় হচ্ছে। রাশিয়া, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড বলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আজকে ভূতত্ত্ববিদ নিয়ে গবেষণা করা হচ্ছে, আজকে পানি বিজ্ঞান নিয়ে গবেষণা করা হচ্ছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় সেক্টরে গবেষণা করে তারা আল্লাহর কোরআন পড়ে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আপনি যদি একটা জিনিস আপনি দেখেন, আপনি একটা জিনিসের দিকে তাকান, আমরা যে ঘরের মধ্যে আমাদের গৃহপালিত পশু গরু আছে কিনা, এই গরুর দিকে তাকান। গরুটা যখন ঘাস খায়, ওই ঘাস থেকে একটা রক্ত হয় কিনা, আরেকটা প্রস্রাব হয় কিনা, আরেকটা পায়খানা হয় কিনা, আবার দেখা যায় ওইটা থেকে দুধও হয়। কথা কন, দুধ হয় কিনা? খুব মনোযোগ দিয়ে শুনবেন, দুধ হয় কিনা বলেন তো। ওই যে পিউরিফাইটা করেন, উনি পৃথিবীর কোনো মানুষের হাত আছে? একমাত্র কার? আল্লাহ। অথচ দেখেন রক্ত খাওয়া কি হারাম, প্রস্রাব খাওয়া হারাম, গোবরের এই যে পায়খানা আছে গরুর গোবর, এগুলো খাওয়া কি? দুধ খাওয়া? অথচ দুধ আল্লাহ হারাম করেন নাই। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এক জিনিস থেকে, আমি বোঝানোর জন্য বলতেছি, এক জিনিস থেকে আল্লাহ পাক সব জিনিস তৈরি করেছেন। গাছ থেকে তো এই খাবার থেকে দুধ তৈরি করছে, কিন্তু এটা হালাল দিয়েছেন। এটার সাথে দেখেন কোনো রক্তের মিশ্রণ নাই। আছে? প্রস্রাবের মিশ্রণ আছে? নাই। গোবরের মিশ্রণ আছে? নাই। এত কিছু ভূতত্ত্ববিদরা গবেষণা করা আরম্ভ করলো। বিজ্ঞান এক পাশে, আল্লাহর কোরআন এক পাশে,
ধীরে ধীরে গবেষণা করলো। এইভাবে গবেষণা করতে করতে যখন দেখলো তারা ওগুলো তো পৃথিবীর কোনো মানুষের হাত নাই, অবশ্যই একজন রব আছেন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান, বলেন না সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি, উনি বাইবেলের পণ্ডিত ছিলেন। বাইবেল বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, গীতা বলেন, রামায়ণ বলেন, জিন্দাবস্থা বলেন, অথর্ববেদ, গ্রিক বেদ, সব কিছু ছেড়ে দিয়ে ডক্টর শিব শক্তি তিনি বাইবেলের পণ্ডিত। চিন্তা করলেন, আমি তো অনেক বড় একজন পণ্ডিত, বাইবেল বুঝি, রামায়ণ বুঝি, গীতাও বুঝি, একটু পৃথিবী পরিভ্রমণ করি, দেখি পৃথিবীর অবস্থা কেমন। প্রথমে তিনি ইউকেতে গেলেন, এরপরে তিনি কানাডা গেলেন, তারপরে তিনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে গেলেন। প্রত্যেকটা জায়গায় দেখলেন ইউকেতে যেভাবে বাইবেল আছে আমেরিকাতে তেমন নাই, একটু পরিবর্তন। একটু কি বোঝা যায় আমার কথা? একটু পরিবর্তন। কানাডা আসলেন, কানাডা আসার পরে দেখেন আরেকটু পরিবর্তন। এভাবে পৃথিবীর প্রত্যেকটা জায়গা ভ্রমণ করলেন। প্রত্যেকটা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, গীতা, রামায়ণ, প্রত্যেকটা বিষয়ের কিছু পরিবর্তন আছে। কিন্তু যখন তিনি মিশরে আসলেন, মিশরে আসার পরে দেখলেন মিশরের একদল মানুষ একত্রিত হয়ে খুব সুন্দর করে তিলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। উনি ভাবলেন ওটা কি, আবার একটু চিন্তা করি, আবার একসাথে সবাই পড়তেছে। একটু বসলেন, চিন্তা করলেন, দেখলেন। একটু পরে আরেকটু জায়গায় গেলেন, অন্য এক জায়গায় গেলেন মিশরে। সেই অন্য জায়গায় দেখলেন সন্ধ্যার সময়, মাগরিবের সময়, কন্যা সুবহানাল্লাহ, একসাথে একটি ঘরের মধ্যে সবাই একসাথে তিলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি। চিন্তা করলেন আচ্ছা মিশর যারা, এবার তিনি দুবাইয়ে গেলেন, সেম তিলাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার তিনি সৌদি আরবে গেলেন, সেম তিলাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে পুরা পৃথিবী পরিভ্রমণ করলেন। প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে একদম সূরা নাস পর্যন্ত কোনো পরিবর্তন নাই, কোনো অদল নাই, বদল নাই, কোনো চেঞ্জ নাই। কন্যা সুবহানাল্লাহ। এবার ডক্টর শিব শক্তি এসে ডাক দিলেন, আরে পৃথিবীর মানুষ শুনো, বাইবেল বলো, ওল্ড টেস্টামেন্ট বলো, গীতা বলো, রামায়ণ বলো, মহাভারত বলো, জিন্দাবস্থা, অথর্ববেদ, গ্রিক বেদ, সমস্ত কিছু ছেড়ে দিই, আমাকে মুসলমানদের কোরআন, আল কোরআন আমার কাছে এনে দাও। আমি ওই আল কোরআনটা একটু বুকে ধারণ করব। ওই আল কোরআনটা বুকে ধারণ করলেন, আর সাথে সাথে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কালেমা পড়ে কি হয়ে গেলেন? মুসলমান। চিন্তা করলেন ইসলাম যেহেতু হক, উনি ইসলাম যেহেতু সত্য, সত্য ধর্ম, ওনার নাম ডক্টর শিব শক্তি থেকে ওনার নাম দিলেন ইসলামুল হক। নাম কি? নাম কি? ইসলামুল হক। শুধু তাই নয়, আপনি সুনিতা উলিয়ামের দিকে তাকান। যে সুনিতা উলিয়াম আমেরিকার নাসা, ওই আমেরিকার নাসারা সর্বপ্রথম তারা 140 জন বৈজ্ঞানিক একত্রিত করলো। কতজন? 140 জন বৈজ্ঞানিক একত্রিত করলো। একত্রিত করে তারা ওখান থেকে ছাঁটাই বাছাই করে 10 জন। কতজন? ওই 10 জন থেকে 7 জন, 7 জন থেকে 3 জন, ওই 3 জন থেকে একজন, ওনার নাম হইল সুনিতা উলিয়াম। নাম কি? সুনিতা উলিয়াম। ওনাকে মঙ্গল গ্রহে পাঠানো হলো। আগে বিজ্ঞানীরা বলতো কি জানেন? আকাশে যাওয়া যায় না, মঙ্গল গ্রহে যাওয়া যায় না, চাঁদে যাওয়া যায় না। চাঁদে নীল আর্মস্ট্রং চাঁদে গেছেন না? চাঁদে নীল আর্মস্ট্রং নামে একজন বৈজ্ঞানিক আছে, চাঁদে গেছেন। এরপরে প্রমাণ হয়েছে যে চাঁদে যাওয়া যায়, আকাশে যাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু আমার নবীকে গবেষণা করে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। আপনি জানেন আল্লাহ রাসূলের 4 বার সিনা মোবারক সাক হয়েছে। কথা কোন ঠিক কিনা? কয়বার? অপারেশন হার্ট সার্জারি কয়বার হয়েছে? 4 বার। একবার 4 নম্বর বয়স, আরেকবার 10 নম্বর বয়স, আরেকবার 40 নম্বর বয়স নবুয়তের সময়, আরেকবার 51 নম্বর বয়স। কত নম্বর বয়স? 51 নম্বর বয়স। আল্লাহ রাসূলের 4 বার সিনা সাক করা হয়েছে। যখন উম্মে হানির ঘরেতে
আল্লাহ রাসূল শুয়া ছিলেন। ওই সময় জিবরাইল আমিন আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবার থেকে অর্ডার আসছে নবী, আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। নবী জাগ্রত হন। নবীকে যখন নিয়ে জমজম কূপের কাছে নিয়ে যাওয়া হলো, ওই জমজম কূপের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূলের সিনা মুবারক এখান থেকে নাভি পর্যন্ত ফাড়া হলো। তারপর হৃৎপিণ্ড বের করা হলো। ওই হৃৎপিণ্ডটা সোনার পেয়ালার মধ্যে রাখা হলো এবং জমজমের পানি দিয়ে দৌত করে আবার ঢুকিয়ে দেওয়া হলো, আবার সেলাই করে দেওয়া হলো। এবার বিজ্ঞানীরা গবেষণা করলো, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব। এবার বিজ্ঞানীরা গবেষণা করে একবার দুইবার নয়, এবার হার্ট সার্জারি বের করেছে। বলেন না সুবহানাল্লাহ। কি বার করছে? হার্ট সার্জারি হয় কিনা বাবা? হয় না। একবার দুইবার নয়, ডক্টররা গবেষণা করে বলেছে 4 বার করা যাবে। 4 বার। কয়বার? সর্বোচ্চ কয়বার করা যাইব? 4 বার। এর উপরে করা যাবে না। আমার রাসূলের হার্ট সার্জারি কয়বার হয়েছে? 4 বার হয়েছে। আমি এদিকে যাচ্ছি না। সুনিতা উলিয়াম মনে আসেনি? সেই সুনিতা উলিয়ামকে যখন আমেরিকার নাসারা পাঠাইল মঙ্গল গ্রহে, ওই মঙ্গল গ্রহে যাওয়ার পরে উনি টেলিস্কোপ যন্ত্র লাগাইলেন। কোনো আওয়াজ শোনা যায় না, অন্ধকার, কিছুই দেখা যায় না। চিন্তা করলেন কোনো কিছু কি দেখা যায়, দেখি একটু পৃথিবীর দিকে তাকাই। পৃথিবীর দিকে তাকাইলেন, নজর দিলেন, কোনো কিছু নাই। হঠাৎ দৃষ্টিতে আসলো একটা আলো দেখা যায়। কি দেখা যায়? একটা আলো দেখা যায়। চিন্তা করলেন এই আলোটা কিসের আলো, কোথায় থেকে আসে একটু দেখি। এবার ইনি একটু ভিউ করতে আরম্ভ করলেন। একটু ভিউ করতে করতে হঠাৎ দেখলেন এটা আর কোথার আলো নয়, এটা হলো আল্লাহর ঘর কাবার আলো। বলেন না সুবহানাল্লাহ। সেই কাবার আলো মঙ্গল গ্রহে ভেদ করে আল্লাহর আরশে আজিমের দিকে গেছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার সুনিতা উলিয়াম চিন্তা করলেন তাহলে আর একটু দেখি কি আছে ওখানে। তিনি গভীরভাবে কানটা বন্ধ করে দিলেন, কোনো আওয়াজ শোনা যায় কিনা। একটু কানটাকে খুলে দিলেন। এবার চতুর্দিকে মনটাকে বন্ধ করে দিলেন। এবার শুনতে পেলেন একটা আওয়াজ আছে মঙ্গল গ্রহের মধ্যে। সেই আওয়াজটা হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ নামের আওয়াজ হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আরেকটা আওয়াজ শুনলেন, যেই আওয়াজের নাম হলো মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার রব্বুল আলামিন যেখানে উনার নাম সেখানে উনার হাবিবের নাম আছে কিনা, আজানে আছে কিনা, একামতে আছে কিনা, মাদ্রাসায় আছে কিনা, কানকায় আছে কিনা, মাহফিলে আছে কিনা। আল্লাহ বলেন হাবিব আমি যেখানে আপনিও সেখানে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর কোরআন দিয়েছেন, এত সুন্দর কোরআন দিয়েছেন। কেন দিয়েছেন? হেদায়েতের জন্য। কেন দিয়েছেন? হেদায়েতের জন্য। কোরআন দ্বারা আমরা হেদায়েত হওয়ার জন্য। কিন্তু আমরা তো কোরআন দ্বারা হেদায়েত হওয়ার দূরের কথা, কোরআন পড়িওই না।